ভিউজ কোনোদিন রোগ সারে না, রোগের আসল কারণ রোগ সারার দিকে নিয়ে যায়। এই ভিডিওর টাইটেল, টপিক আর আসল সত্যি এটাই। কেন কি ভিউজ আপনি একটার পর একটার ভিডিও পালট 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 করে উল্টে পাল্টে দেখতে যাবেন, কত নুস্কা, দুদিনে এই খেলে ঠিক হয়ে যাবেন, 4 দিনে এই, 4 দিনে 5 দিনে, ওটা তার জন্যেই ইফেক্ট করে যে ইনস্ট্যান্ট জিনিস খোঁজে, যেটা সঠিক পদ্ধতি কিন্তু সেটা সেই টাইমটুকু রিলিফ বা সঠিকভাবে সেইটুকু আপনাকে সান্ত্বনা দেয়। সেটা তখনই ভালো যখন আজকে ভুল করে কোনো বিয়ে বাড়ি বা কোথাও খুব 4-5 রকমের জিনিস খাওয়া গেছে বেশি মাত্রায়, গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, তখন সেটা আয়ুর্বেদিক বা ইনস্ট্যান্ট কোনো মেডিসিন বা এসব খাওয়া হয়, ঠিক আছে? রোগ এটা নয়, কিন্তু যখন রোগটা একটা নামে পরিণত হয় যেটা দিনের পর দিন প্রবলেম সৃষ্টি করে, তখন সেটাকে রোগ বলা হয়। তাই আমি এটা বলছি, আসল রহস্য এটাই যে ভিউজ কোনোদিন রোগ সারে না, রোগের আসল সত্যটাই রোগ সারার দিকে নিয়ে যায়। আর সেই ভিডিও বা সেই লোককে খোঁজা অনেকই অসম্ভব যতক্ষণ না সে ঘাটাঘাটি না করে সেই প্রবলেমের আসল সত্যিটা জানার চেষ্টা করে। কেন কি আমি কোনো মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি না বা কোনো কিছু, এটা ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস, ঠিক আছে? আর না কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট, ক্যামেরা, না কিছু, ঠিক আছে? আসল সত্য, আসল রহস্য আর আসল সমাধান সহজ সরল ও সামান্যভাবে। সমাধান আমি বলছি, আসল কারণগুলো আগে ডিসকাস করার দরকার। কেন কি ইনস্ট্যান্ট যখন যাওয়া হয় কোথাও, সেই কারণের আসল প্রবলেমের বা শুরু যে গুড়া সেটার বিষয়ে কেউ কথা বলে না। রোগের পরে কি করতে হবে অনেক কিছু, সেই বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তার কথা, কিন্তু আসল কারণকে জেনে বন্ধ করে সঠিক কারণকে দিয়ে সেটাকে ঠিক করা, এই হচ্ছে আসল রহস্য বা এটাই করার দরকার। তাই বলছি যে প্রবলেমের আসল কারণটা কি। যতই একটা মানুষ ভালোভাবে খাচ্ছে বা না খাচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু এক টাইমে গিয়ে প্রবলেম শুরু হচ্ছে, কখন হলো সেটা দেখছেন যে কোনো গ্রামের কোনো এক মানুষ সকালে কখন ভোরবেলা উঠে তার কাজে চলে গেছে, মাঠের কাজে বা সে খেয়ে দিয়ে যা খাক না কেন সব হজম হয়ে গেল। কিন্তু এখন একটা মানুষ এক জায়গায় বসে খাচ্ছে, টাইম দেখে কাজ করছে বসে সব কিছু, আর খাচ্ছে গাদা ভরে। তার মানে কি বডিকে এক্সট্রা হার্ড ওয়ার্ক তো বলবোই, তার সঙ্গে এক্সট্রা ওয়ার্ক করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, হজম করা, ডাইজেশন করা, টুলস পাস করা, পায়খানা করে বের করা সেই মল, আর সেইভাবে সে সাইকেল থেকেই যাচ্ছে, আর বডির টাইমই হচ্ছে না তার রিপেয়ার করা। হ্যাঁ মানছি রাত্রিরে ঘুমানোর পরে কজনা ঘুমাচ্ছে সব সময়, মোবাইল দেখা, লাইট জ্বলছে। আগেকার মানুষ কারেন্ট ছিল না, হারকেল লম্পর আলোয় বাড়ি এসে রান্না বান্না খেয়ে মেয়ে শুয়ে পড়তো। অনেক গল্প শুনেছি, আসল কাহিনী আমিও জানি। এখন আমারও এই ভিডিও বানাতে হচ্ছে। হ্যাঁ, এবার এক্সট্রা আর একটা কথা আছে, যার এনার্জি লেভেল হাই, যার সত্যিই কোনো প্রবলেম নেই, তার আবার ঘুম আসে না সহজে। সে সব সময় অ্যাক্টিভ আর একদম সচর কাজ করতে পারে একদম। কেন কি বডির যে মেকানিজম, সে কোনোদিন রোগে পড়তেই চায় না যতক্ষণ না সেই প্র্যাকটিস রোগের যে আসল কারণকে বারবার একইভাবে দেওয়া হয়, ঠিক আছে? আমি এই ভিডিওতে কোনো রোগের প্র্যাকটিক্যালভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো না, আসল রহস্য যেটা সেটা বলতে যাচ্ছে। তখনই বলবো যখনই কেউ কমেন্ট করে এই বিষয়ে নিয়ে ভিডিও বানাতে বলবে বা আসল রহস্য এই বিষয়ে বলতে বলবে, তখনই, ঠিক আছে? ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কেউ ভিডিওটা দেখে থাকে তাহলে আপনার যে প্রবলেম হিসাবে আসল রহস্য সত্যি বা কী করার দরকার আসলেই, সেই বিষয়ে ভাবে আপনি ডিটেলসে কমেন্টে বলুন, তারপরে আমি সেই বিষয়ভাবে ভিডিও বানাবো এক একটা কমেন্ট হিসাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।